Hello everyone, this is Anisha Rosen. ওয়েলকাম টু অ্যানাদার লাইভ সেশন ফ্রম বাংলা শপার্স। কী অবস্থা সবাই কেমন আছো? অনেকেই জয়েন করে ফেলেছে। জ্যোতি হাই আপু, হ্যালো আপু, কী অবস্থা আপনার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? পৃথা চক্রবর্তী আপু লিখেছেন হ্যালো আপু, হাই আপু, কেমন আছেন? ওকে, লাইভটা যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে, সো সবাই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা অ্যান্ড আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, নেট, আমার লাইট, সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, থাকলে হচ্ছে আমি আমার লাইভটা স্টার্ট করে ফেলবো। সো আজকের লাইভটাও কিন্তু বরাবরের মতোই খুব স্পেশাল একটা লাইভ হবে, কারণ আজকের লাইভেও কিন্তু থাকছে কন্টেস্ট। সো তোমরা যারা যারা কন্টেস্টে পার্টিসিপেট করতে চাচ্ছ, রুকাই আসলাম হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? সো তোমরা যারা কন্টেস্টে পার্টিসিপেট করতে চাচ্ছ তারা হচ্ছে লাইভটা কিন্তু খুব তাড়াতাড়ি করে শেয়ার করে দাও। মিনিমাম 10 গার্লস গ্রুপে শেয়ার করতে হবে। গার্লস গ্রুপ বলতে হচ্ছে বয়েজ গ্রুপে আসলে শেয়ার করাটা ঠিক না। সো মেকআপ লাইভে বয়েজরা কী করবে, রাইট? সো এই জন্য হচ্ছে তোমাদের গার্লস গ্রুপে শেয়ার করতে হবে অ্যান্ড তোমাদের টাইম লাইনে শেয়ার করতে হবে, তোমাদের ফ্রেন্ডসদের ইনবক্সেও তোমরা শেয়ার করতে পারো। সো এগুলো কিন্তু স্ক্রিনশট রাখতে হবে। সো তোমাদের আমি যে লাইভে লাস্ট একটা কোয়েশ্চেন করবো, সেই কোয়েশ্চেনটার অ্যান্সার যদি তোমরা প্রপার করতে পারো, ঠিক আছে, প্রপার অ্যান্সার করতে হবে। সো তোমরা যদি প্রপার অ্যান্সার করতে পারো এবং তোমাদের নামের উপরে যদি শেয়ার আর না লেখা থাকে, ধরো তোমরা যারা যারা শেয়ার করতেছো তোমাদের নামের উপর কিন্তু শেয়ার আর লেখা থাকে, ঠিক আছে, সো ওইটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি রাইট অ্যান্সার করলেও কিন্তু আমি তোমাকে সিলেক্ট করতে পারবো না অ্যান্ড উইনার করতে পারবো না। ওকে, সো তোমরা কিন্তু লাইভটা একটু শেয়ার করে দাও। হ্যালো অর্থি, কেমন আছো? লাইভটা শেয়ার করে দাও খুব তাড়াতাড়ি করে, যাতে আমি তাড়াতাড়ি করে লাইভটা স্টার্ট করতে পারি। অ্যান্ড লাইভের তোমার রুলসটা হচ্ছে কন্টেস্টের যে তোমরা 10টা, মিনিমাম 10টা, যদি বেশি করো তাহলে তোমাদের জন্য ভালো। সো মিনিমাম 10টা হচ্ছে তোমাদের শেয়ার করতে হবে লাইভ। তারপর হচ্ছে প্রপার লাইভটা তোমাদের দেখতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, কারণ এটার মধ্যেই হচ্ছে অ্যান্সার থাকবে, ঠিক আছে? সো অ্যান্সারটা হচ্ছে লাইভের মধ্যেই থাকবে অ্যান্ড তোমরা হচ্ছে আমার আমি যা যা বলবো, যা যা ইউজ করবো, এগুলো একটু ভালো মতো ফলো করবে। তারপর হচ্ছে লাস্টে আমি যে কোয়েশ্চেনটা করবো, 3টা কোয়েশ্চেন করবো লাস্টে, ঠিক আছে? সো 3টা কোয়েশ্চেন করবো, ওইটা হচ্ছে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। যে প্রপার অ্যান্সার করতে পারবে সে কিন্তু উইনার হবে অ্যান্ড ফার্স্ট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সো আমার লাইভটা আমি একটু শেয়ার করে দিই। আবার লাইভে যাচ্ছে কেন? আচ্ছা, আমার লাইভটা একটু শেয়ার করে দিই। সবাই ক্লিয়ার লিখেছে। হাই ভাবনা, এভরিথিং ক্লিয়ার হানি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, শেয়ার ডান। হ্যাঁ, যারা যারা শেয়ার করতেছে তোমাদের নামের উপর কিন্তু শেয়ারের লেখা আছে। সো আমি আমার লাইভটা একটু শেয়ার করি আমার গ্রুপে আর আমার পেজে, তারপর হচ্ছে আমি মেকআপটা স্টার্ট করে ফেলবো, বেশি দেরি করবো না, ঠিক আছে? ওকে, অনেকেই জয়েন করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ইউ আর মাই ফেভারিট আপু, থ্যাংক ইউ সো মাচ নাইনা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা লাইভটা তাড়াতাড়ি করে শেয়ার করে দাও অ্যান্ড তোমরা অনেকে আছো কন্টেস্ট পার্টিসিপেট করতে চাও না, তোমরাও শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? লাবণ্য আপু লিখেছেন হাই, হ্যালো আপু, কেমন আছো? ওয়েট, আমি আমার লাইফটা একটু শেয়ার করি, একটু শেয়ার করতে দাও, দেন হচ্ছে আমি তোমাদের সাথে মেকআপে চলে যাব, ঠিক আছে? দাঁড়াও একটু ওয়েট। ওকে, ডান। আপনাকে অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ হাবিবা আপু। ওকে, ফার্স্টে হচ্ছে তাহলে মেকআপে চলে যাই, রাইট? অনেক বেশি কিউট তুমি আপু, থ্যাংক ইউ সো মাচ নাইনা আপু। ঠিক আছে, তাহলে মেকআপে চলে যাই বেশি দেরি না করে। আমি হচ্ছে টাইমটাকে একটু রিডিউস করার জন্য আমি ব্রাউজটা করে এসেছি। আমি ব্রাউজটা করেছি আমি W7-এর ব্রাউ পমেট দিয়ে। এটা হচ্ছে আমার ফেভারিট একটা ব্রাউ পমেট। আপু তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ সো মাচ আপু, তোমরা অনেক বেশি কিউট অ্যান্ড ভালো, এই জন্য আমাকে অনেক ভালো লাগে তোমাদের কাছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমি বেজে চলে যাব প্রথমে, কারণ বেসটা করলে হয় কি আমার একটু তাড়াতাড়ি হয়। হাই সিলভি আপু, আপনি এসে পড়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো প্রাইমার ইউজ করব হচ্ছে বেজের আগে অবশ্যই আমাদের প্রাইমার ইউজ করতে হয়, বিকজ আমাদের ফাউন্ডেশনটা লং লাস্টিং করার জন্য অ্যান্ড হচ্ছে আমাদের ফাউন্ডেশনটাকে ফ্ললেস করার জন্য আমাদের একটা প্রাইমার ইউজ করতে হয় প্রথমে, ঠিক আছে? শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ রুকাইয়া আপু, আপনি সবসময় লাইভ শেয়ার করেন, থ্যাংক ইউ সো মাচ। কিসের কন্টেস্ট আপু? আচ্ছা, অনেকে আবার জয়েন করেছে, আমি আবারও বলে দিই, প্রাইমারটা ইউজ করতে করতে আমি আবারও বলে দিই তোমাদেরকে। হচ্ছে আমি লাইভের লাস্টে গিয়ে একটা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেনটা হচ্ছে যে, সেটা এখন না, সেটা লাইভের লাস্টে করব। সো কোয়েশ্চেন 3টা কোয়েশ্চেন করব। সো 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, প্রপার অ্যান্সার করতে হবে, বাট তার আগে হচ্ছে তোমাদেরকে লাইভটা শেয়ার করতে হবে। 10টা গার্লস গ্রুপে শেয়ার করতে হবে, তোমাদের টাইম লাইনে শেয়ার করতে হবে, তোমাদের ফ্রেন্ডসদের ইনবক্সেও শেয়ার করতে পারো। তোমরা যেখানে যেখানে শেয়ার করবে তোমাদের শেয়ারটা অ্যাপ্রুভ হলে দেন হচ্ছে তোমরা সেটা স্ক্রিনশট দিবে,
তোমার আইজ থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা আপু লিখেছেন হ্যালো হ্যালো আপু। আচ্ছা, আমি প্রাইমার ইউজ করছি হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার। এটা হচ্ছে আমার ফেভারিট একটা প্রাইমার, কারণ এটা হচ্ছে সিলিকন বেস, বাট এটা কিন্তু তোমাদের স্কিনটাকে অনেক প্রাইমার থাকে যেগুলো হচ্ছে তোমাদের স্কিনটাকে একদম ড্রাই করে ফেলে। হ্যাঁ, ড্রাই করে ফেলে, প্লাস দেখবা তোমরা যে তখন এটাকে একটু রাব করবা, দেখবা যে প্রাইমারটা সহ উঠে উঠে আসতেছে ডেড সেলসের মতো। ঠিক আছে, ডেড সেলসের মতো মনে হয় যে উঠে আসতেছে, বাট এইটা এত ভালো তোমাদের স্কিনে অনেক ফাস্ট অ্যাবজর্ব হয়ে যায়, অ্যান্ড হচ্ছে তোমাদের বেসটাকে ফেসটাকে অনেক সুন্দর স্মুথ করে ফেলে। সো এটা হচ্ছে বেস্ট প্রাইমার আমার জন্য। আমার অয়েলি টু কম্বিনেশন স্কিন, বাট আমার স্কিনে এটা অনেক ভালো মতো স্যুট করে। তনিমা আক্তার কী লাগে তোমার? আচ্ছা, তনিমা হচ্ছে আমার ভাগ্নি হয়। আপনি আজকে তোমার বেবিকে দেখবো প্লিজ। আপু আজকে আমার বেবি আমার কাছেই নাই, একদম এই বাসায় নাই আসলে। ওকে, সো আমি ইউজ করে নিয়েছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার। এখন আমি ইউজ করবো অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো মতো দেখে নাও প্রোডাক্টগুলো, আর ভালো মতো নামগুলোও দেখে নাও, যেন তোমাদের কোয়েশ্চেন করলে তোমরা অ্যান্সার করতে পারো। জান্নাত আপু লাইভ করে না? আচ্ছা, অনেক কমেন্ট স্কিপ করে ফেলছি। ওকে, সো এখন ফাউন্ডেশন ইউজ করবো হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা হচ্ছে তোমাদের সামারের জন্য খুবই ভালো, কারণ তোমাদের এটা কিন্তু একটা ওয়াটার বেসড ফাউন্ডেশন। ঠিক আছে, সো তোমরা দেখবা সামারে তোমাদের যে স্কিনে যেরকম প্রবলেম হয়, লাইক তোমাদের যাদের অয়েলি স্কিন থাকে, তোমরা কিন্তু ফাউন্ডেশনটাকে যখন তোমরা অ্যাপ্লাই করো তখন তোমাদের দেখা যায় যে অক্সিডাইজ করে, তারপরে হচ্ছে ফাউন্ডেশনটা অনেক সময় উঠে উঠে আসে। এটার কারণ হচ্ছে কি, আমাদের যাদের অয়েলি স্কিন, আমাদের ময়শ্চারাইজার অ্যাপ্লাই এটা তো করতেই হবে। অয়েলি স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই এটা স্কিপ করা যাবে না। ঠিক আছে, সো তোমাদেরকে আপু প্রাইমার কি ব্র্যান্ডের? এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার। আমি কিন্তু যখন তোমাদের প্রোডাক্ট দেখাই তখন কিন্তু একদম ফুল নেম বলে দিই, তো তোমরা কিন্তু এটা মিস করবা না। ঠিক আছে আপু, পোর কীভাবে মিনিমাইজ করা যায় মেকআপ দিয়ে বলো? এটার জন্যই তো প্রাইমার ইউজ করতে হবে। আমাদের পোর্সের জন্য কিন্তু প্রাইমারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের পোর্সের ভেতর থেকে যে অয়েলটা বের হয়, ঠিক আছে, এটাই মাত্র বলতেছিলাম যে আমাদের যখন দেখবা যে অক্সিডাইজ করে ফাউন্ডেশনটা, সেটা কেন করে? কারণ আমরা যদি প্রাইমারটি স্কিপ করে যাই অ্যান্ড হচ্ছে আমাদের যে অয়েলটা বের হয় পোর্স থেকে, হ্যাঁ, পোর্সটাকে যদি আমরা মিনিমাইজ না করে নেই, অ্যান্ড আমাদের যখন অয়েলটা বের হয় পোর্স থেকে, তারপর হচ্ছে সিবাম, ঠিক আছে, সো এগুলো কিন্তু ফাউন্ডেশনের সাথে মিক্স হয়ে আমাদের ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে। আর যদি তোমাদের অয়েলটা হচ্ছে যখন বের হতে থাকবে, ঠিক আছে, তোমাদের দেখা যায় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলা, তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করলা, তারপরেও কিন্তু তোমাদের হবে কি বলে, অয়েলটা কিন্তু বের হতেই থাকবে প্রাইমারটি ইউজ না করা পর্যন্ত। তো তখন তোমাদের একটা টিস্যু দিয়ে একদম আস্তে আস্তে করে সেটা একটু অয়েলটাকে একটু কি বলে সোক করে নিতে হবে। ঠিক আছে, অয়েলটাকে একটু তোমাদের মুছে নিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবা। যদি ধরো তোমাদের অয়েলের উপরে যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে পানি আর হচ্ছে তেল কখন একসাথে মিক্স করা যায় না। ঠিক আছে, সো এইটার জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে, প্লাস হচ্ছে একটু উঠেও যায় ফাউন্ডেশনটা। ফাউন্ডেশন শেডটা হচ্ছে ন্যাচারাল, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ন্যাচারাল শেড। আমি ধরছি, তোমাদের যদি স্ক্রিনশট নিতে হয় তোমরা নিতে পারো। আচ্ছা, ফাউন্ডেশন শেড বলেছি আপু। এটা এত লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, এত লাইট ওয়েট, যখন এটা অ্যাপ্লাই করি আমার ফেসে মনে হয় না যে আমি অন্য একটা কিছু মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, কারণ এটা খুবই লাইট ওয়েট, সো আমার একটু হেভি ফিল হয় না। আফটার লাইভ শি উইল টেল ইউ ডিয়ার। হ্যাঁ, লাইভের পরে হচ্ছে, লাইভের শেষে, লাইভের পরে না, লাইভের শেষে হচ্ছে আমি বলে দিব। ওকে, সো তোমরা খুব তাড়াতাড়ি করে লাইভটা শেয়ার করতে থাকো, যেন হচ্ছে সবাই দেখতে পারে। অ্যান্ড হচ্ছে তোমাদের স্ক্রিনশট কিন্তু অবশ্যই লাগবে, স্ক্রিনশট ছাড়া হচ্ছে আমরা বুঝতে পারবো না কে কয়টা শেয়ার করেছো। সো আমার যেখানে যেখানে আরেকটু ফাউন্ডেশন লাগবে আমি আবার একটু দিয়ে নিতে পারবো। অয়েলি স্কিনে কি প্রাইমারটা ইউজ করতে পারবো? হ্যাঁ, অয়েলি স্কিনে তো অবশ্যই ইউজ করতে পারবেন আপু, এটা তো অয়েলি স্কিনের জন্য আরও বেশি ভালো, কারণ আমাদের বললাম না, অয়েলি স্কিনে তো আমাদের কি বলে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর দেখা যায় আরও বেশি কি বলে যে অয়েলটা বের হতে থাকে।
ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ আনিশা, কি অবস্থা, কেমন আছো? ওকে, তো দেখো এটা কত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, এত ইজি এটা ব্লেন্ড করা। কিছু কিছু ফাউন্ডেশন থাকে তোমরা অ্যাপ্লাই করে দেখবা যে অনেকক্ষণ কি বল, অনেকক্ষণ না, আসলে দেখা যায় যে ব্লেন্ড করতে করতেই সেটা ড্রাই হয়ে যায়, একদম শুকায় যায়। লাইফটা আটকায় যাচ্ছে আপু একটু পরপর, কেন এটা হবে কেন? এটা তো হওয়ার কথা না আপু, মেবি আপনার নেট প্রবলেম করতেছে। তো দেখো কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে আমার ফাউন্ডেশনটা। কয়টা শেয়ার দিতে হবে আপু? এটা হচ্ছে 10টার বেশি তুমি দিতে পারো, তোমার ইচ্ছা, বাট মিনিমাম হচ্ছে 10টা শেয়ার করতে হবে। আপু কোন ফাউন্ডেশনটা ইউজ করলে ফুল কভারেজ দিবে? মিস্টার দাগ বোঝা যাবে না। আচ্ছা আপু, আপনাকে যদি আপনার স্পট থাকে ফেসে, আপনাকে তো ফার্স্টে হচ্ছে একটা কনসিলার দিয়ে কালার কারেক্টিং করে নিতে হবে। তারপর হচ্ছে আপনাকে ফাউন্ডেশন ইউজ করতে হবে। অ্যান্ড অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ফাউন্ডেশনটা হচ্ছে মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজ, বাট তুমি চাইলে এটা 2টা লেয়ার অ্যাপ্লাই করে হচ্ছে তোমার ফুল কাভারেজ করতে পারো, অথবা তুমি W7-এর ফাউন্ডেশন নিতে পারো, কারণ দুইটাই হচ্ছে ফুল কাভারেজ দিবে। কয়টা শেয়ার দিতে হবে? হ্যাঁ বলেছি, শেয়ার দিতে হবে। আচ্ছা এখন হচ্ছে আমি ইউজ করব অ্যাবসলিউট নিউ ইয়র্কের HD ফ্ললেস পাউডার ফাউন্ডেশন। শেয়ারের অ্যাসেস কোথায় দিতে হবে? আচ্ছা শেয়ারের অ্যাসেসটা দিতে হবে আমি বলি, আমার পেজে দিতে হবে। আমার পেজে দিলে ভালো হয়, কারণ হচ্ছে আমার পেজটার ক্যাপশনে ট্যাগ করা আছে, ওখানে দিয়ে দাও। দেন হচ্ছে আমি খুব ইজিলি বের করতে পারবো, মডারেটর আছে তার বের করতে পারবে ইজিলি। বাংলা শপার্সের পেজে দেওয়ার দরকার নেই, আমাকে দিলেই হবে, কারণ উইনারটা তো আমি সিলেক্ট করবো, রাইট? অ্যাবসলিউট নিউ ইয়র্কের কি অয়েল স্কিনে ইউজ করা যাবে? অফকোর্স অয়েল স্কিনে ইউজ করা যাবে, ড্রাই স্কিনে ইউজ করা যাবে, সব স্কিনের জন্য। সো আমি একদম অল্প অল্প করে ব্রাশে নিয়ে একদম অল্প করে নেবো, কারণ এটা অনেক কভারেজ, মানে একদম ফুল কভারেজ দেয়। সো আমার অনেক বেশি বেশি করে যদি নেই তাহলে জিনিসটা কি হবে আমি দেখাই। ধরো আমি এটার সাথে একটা পাফ আছে, এটার সাথে যদি আমি নেই একদম এরকম হয়ে যাবে। তো এটা অনেক কভারেজ দেয়, এই জন্য আমি একদম এত বেশি হেভি চাচ্ছি না সামারের মধ্যে, যেহেতু আমরা এত বেশি কি বলে ফেসের মধ্যে অনেক হেভি ফিল করতে চাই না, রাইট? তো এই জন্য হচ্ছে আমি একদম অল্প অল্প করে দিচ্ছি। পাউডারের নাম বলাবো, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের HD ফ্ললেস পাউডার ফাউন্ডেশন। এটা হচ্ছে পাউডার ফাউন্ডেশন, মানে তোমরা এটা ফাউন্ডেশনের পরিবর্তে ইউজ করতে পারবা। সবিহা আফরিন, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? দুহিতা আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি? ওকে, সো আমার ফেসটা এত ফ্ললেস মনে হচ্ছে, আমি জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে ক্যামেরাতে, বাট আমার কাছে অনেক সফট অ্যান্ড ফ্ললেস একটা আসতেছে। প্রাইমারটার ফাউন্ডেশনটার নাম একটু লিখে দিয়েন। আমি কিভাবে লিখে দেবো? আমি তো এখানে কমেন্ট করতে পারবো না, আমি বলতেছি। তোমরা হচ্ছে দরকার হলে স্ক্রিনশট রাখতে পারো। প্রাইমার হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার, আর ফাউন্ডেশন হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের HD ফ্ললেস ফাউন্ডেশন। ঠিক আছে? সাবা আপু লিখেছেন হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? যারা খান আপু লিখেছেন হাই আপু, আই এম নিউ মেম্বার। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে ওয়েলকাম। অ্যান্ড হচ্ছে লাইভটা কিন্তু শেয়ার করতে হবে মিনিমাম 10টা গার্লস গ্রুপে, তারপর হচ্ছে কিন্তু আপনারা কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন। আমি বারবার বলে দিচ্ছি, যদি শেয়ার না করে থাকেন তাহলে কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন না। আচ্ছা এখন চলে যাব হচ্ছে আই মেকআপে চলে যাই। হ্যাঁ আই মেকআপে চলে যাই, তারপর হচ্ছে কন্ট্রোল ব্লাশ হাইলাইটার দিব লাস্টে। আই মেকআপের জন্য আমি ইউজ করব কোন প্যালেটটা ইউজ করা যায় আজকে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ সাবিহা আপু। আচ্ছা ওয়ার্ম ম্যাক্সের প্যালেটটা ইউজ করি আজকে, একদম মানে কি বলে একদম সফট একটা লুক করব, পিঙ্ক টাইপের। এটা ইউজ করব আজকে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো। অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ওয়ার্ম নাইটস প্যালেট, ঠিক আছে? সুরাইয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার বেবি তোমার লাইভ লাভ রিয়েক্ট দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু। অয়েল স্কিন কোন ফাউন্ডেশনটা ইউজ করবে? অয়েল স্কিনের জন্য হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা ইউজ করতে পারেন, খুবই ভালো। এটা হচ্ছে আপনার স্কিনটাকে ফাউন্ডেশনের, আমরা যে ফাউন্ডেশনটা ইউজ করি মেকআপের জন্য, রাইট? সো মেকআপ করার সাথে সাথে কিন্তু স্কিনটা অনেক গ্লো করে, এটা মানে মেকআপটা অনেক গ্লো করে। তুমি মেকআপ কেয়ার এত মেকআপ ছাড়া এত কিউট, থ্যাংক ইউ সো মাচ হাবিবা আপু। আচ্ছা আমি চোখের জন্য আমি তো কনসিলার ইউজ করতে ভুলে গিয়েছি আজকে। আচ্ছা কনসিলার ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইয়োলোটা ইউজ করবো আজকে। সো এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কি বলে
ক্লিক কভার কনসিলার। আচ্ছা তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট রাখতে পারো, আমি একটু ধরি, বারবার দেখাবো না পরে, ঠিক আছে? তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন কোন শেডটা ইউজ করো? আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা ইউজ করি না আপু। আপু কোন আপু শেড কোনটা? আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তোমাদের অনেকগুলো শেড আছে, ঠিক আছে? এটা হচ্ছে লাইট ইয়েলো শেড, এটা হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে আরও শেড আছে, লাইট অলিভ আছে, মিডিয়াম অলিভ আছে, অরেঞ্জ কারেক্টার আছে। তোমাদের যার যে শেড লাগবে তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? আমি তাহলে এটা ইউজ করি চোখের উপরে, ঠিক আছে? তোমরা দেখো আমার চোখের উপরে কিন্তু অনেক স্পট দেখা যাচ্ছে। তো দেখো এখানে ক্লিক করলে আমার প্রোডাক্টটা চলে আসবে, আমার প্রোডাক্টটা ওয়েস্ট হওয়ার কোনো ওয়ে নাই। আচ্ছা অনেক কমেন্ট চলে আসছে। চার্লি আপু হ্যালো, কী অবস্থা? অ্যাবসলিউট নিউরকে প্রাইমার কি পোর মিনিমাইজ করে? হ্যাঁ আপু পোর মিনিমাইজ করে, প্লাস হচ্ছে আপনার ফুল ফেসটাকে একদম রেডি করে ফেলে একটা ফ্ললেস বেস করার জন্য। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। ফরহানা আক্তার লিখছেন হ্যালো আপু, হাই আপু। দেখো এটার কত কভারেজ দেয়, একদম ফুল কভারেজ একটা কনসিলার, এত কম প্রাইসের মধ্যে এরকম একটা ফুল কভারেজ কনসিলার কিন্তু আসলে পাওয়া যায় না, রাইট? দেখো এই চোখ আর এই চোখের ডিফারেন্সটা দেখো। আপু কোন প্রাইমার অ্যান্ড ফাউন্ডেশন ইউজ করেছে? আপু অ্যাবসলিউট নিউইয়র্কের প্রাইমার অ্যান্ড হচ্ছে ফাউন্ডেশন ইউজ করেছি। তো কন্টেস্টের কথা কিন্তু অনেকেই আবার নতুন করে জয়েন করেছো, তোমরা জানো না। কন্টেস্ট হচ্ছে যে আজকে লাইভটা স্পেশাল হবে, কারণ হচ্ছে লাইভের লাস্ট টাইম একটা কোয়েশ্চেন করবো, একটা কুইজের মতো আর কি, ঠিক আছে? একটা কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদেরকে প্রপার দিতে হবে। সো তোমাদের লাইভের মধ্যে থাকবে অ্যান্সারটা, তোমরা যদি পুরো লাইভটা দেখো তাহলে হচ্ছে তোমরা অ্যান্সার করতে পারবে। আর হচ্ছে এর আগে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে লাইভটাকে তোমাদের শেয়ার করতে হবে 10টা গার্লস গ্রুপে, তোমাদের টাইম লাইনে শেয়ার করে দেন হচ্ছে স্ক্রিনশট রাখতে হবে। যারা শেয়ার করবে না তারা যদি প্রপার অ্যান্সার করেও ফেলো তারপরেও কিন্তু উইনার করা যাবে না, ঠিক আছে? দেখো এটা কত কভারেজ দেয়। আচ্ছা অনেক কমেন্ট স্কিপ করেছি। আমার সাথে লাইভ দেখে আর নিজেই লাভ রিয়েক্ট দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আইশ্যাডো প্যালেটটা দেখান আপু। এটা হচ্ছে আইশ্যাডো প্যালেটটা, অ্যাবসলিউট নিউইয়র্কের আইকন ওয়ার্ম নাইটস প্যালেট। দেখো আমার চোখ এখন কত সুন্দর লাগতেছে উপরে, মানে চোখের উপরে। আর এটার সবচেয়ে ভালো যে জিনিসটা আমার মনে হয় যে এটা কিন্তু ক্রিজ করে না, মানে ক্রিজ পড়ে না তোমাদের চোখের উপরে, তুমি যতক্ষণ অ্যাপ্লাই করে রাখো না কেন এটা সহজেও ক্রিজ পড়ে না। আপু কোন ফাউন্ডেশনটা ভালো হবে সাজেস্ট করো? আপু অ্যাবসলিউট নিউইয়র্কের ফাউন্ডেশনটা নিতে পারো, এটা অনেকই ভালো। বিশেষ করে এখন তো গরমের দিনে হচ্ছে আমাদের ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করতে ইচ্ছা করে না, রাইট? তখন হচ্ছে কিন্তু আমরা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারবো, কারণ এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড তোমার কভারেজটা অনেক সুন্দর দেয়। দেখো আমি এটা ইউজ করেছি, কত ফ্ললেস মনে হচ্ছে। আচ্ছা এখন চলে যাব আইশ্যাডোতে। এটা হচ্ছে আমি এই শেডটা ফার্স্টে দিব, এটা কি সুশি ডেট। আর W7 ফাউন্ডেশন কোন শেডটা ইউজ করো? আপু ভ্যানিলাটা ইউজ করি। মাস্ক পরার পর মেকআপ উঠে যায়, সেক্ষেত্রে কি করব? প্লিজ রিপ্লাই। আমি চিন্তা করতেছিলাম একদিন মাস্কের একটা ভিডিও করব, যে তোমাদের কি বলে, ভিডিওটা করব এরকম যে মেকআপের পরে মাস্ক পরলে হচ্ছে মেকআপটা উঠে আসবে না অ্যান্ড লিপস্টিক উঠে আসবে না, ঠিক আছে? অ্যাবসলিউট নিউইয়র্কের প্রোডাক্ট দিয়ে আমি এরকম একটা ভিডিও করব, আমি চিন্তা করেছিলাম, বাট বলে দিলাম তোমাদের সবাইকে, বাট যেহেতু বলেছি করব। তারপর ক্লিক কভার কনসিলার লাইট ইয়েলো, হ্যাঁ আচ্ছা। এখন চলে যাচ্ছে আই মেকআপে, অনেক লেট করে ফেলেছি যদিও। আচ্ছা আপু ব্রাউজ আউট করেছো কি দিয়ে? আপু ব্রাউ ড্র করেছি হচ্ছে W7 এর ব্রাউ পমেট দিয়ে, এটা দিয়ে। আইশ্যাডো প্যালেটটা দেখান আপু। হ্যাঁ দেখিয়েছি আপু। অ্যাবসলিউট নিউইয়র্কের কনসিলার দিয়ে কাট ক্রিজ করে দেখান প্লিজ। আজকে তো সফট একটা লুক করবো ভাবছি, ঠিক আছে আমি ট্রাই করতেছি, দেখি কি করা যায়। বাট অ্যাবসলিউট নিউইয়র্কের কনসিলার দিয়ে কাট ক্রিজ অনেক সুন্দর করে করতে পারবেন আপু, কারণ হচ্ছে এটার অ্যাপ্লিকেটারটা এত সুন্দর, এটা দিয়ে খুব সুন্দর করে ড্র করা যায়। এই ফাউন্ডেশন কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে বাংলা শপার্সের পেজ ইনবক্স করেন, বাংলা শপার্সে অ্যাভেলেবেল আছে। ওকে এটা অনেক পিগমেন্টেড একটা প্যালেট, মানে দেখো
প্রোডাক্ট নিয়ে অনেকগুলো ঝাড়তে হবে নাহলে একদম ফুল কি বলে আমি যে লাইট কালারটা চাচ্ছি এরকম একটা কালার আসবে না, একদম সফট একটা লাইট কালার চাচ্ছি। আপু কিভাবে এত স্লিম হয়েছে বলো? আপু আমি তো অনেক মোটাও ছিলাম না, আমি অনেক ফ্যাট ছিলাম, সেটা হচ্ছে আরো 2 বছর আগে, বাট আমি 6 মান্থের মধ্যেই কমে গিয়েছিলাম। মাস্ক পরলে লিপস্টিক উঠে যায় আমার, তাও লিপস্টিক আর মাস্ক পরবো, নো কম্প্রোমাইজ। না, অ্যাবসলিউট নেলকেয়ারগুলো কিন্তু মাস্ক পরলেও উঠে যায় না। আমি জানি না এটা কারা কারা দেখছো, বাট তোমাদের জন্য এরকম একটা ভিডিও করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবা। লাইভের মধ্যে তো আর মাস্ক পরা যায় না, রাইট? আমি এখন মাস্ক পরে কি করব, বাট এরকম একটা ভিডিও করতে হবে তোমাদের জন্য। নিশি হাই, কিউটি হ্যালো, কি অবস্থা, কেমন আছো? বলবা একটু কীভাবে? আপু আমি হচ্ছে ডায়েট কম করছি, বাট এক্সারসাইজটা হচ্ছে বেশি করছি, যার কারণে আমি অনেক স্লিম হয়ে গিয়েছি। বাট এখনও কিন্তু আমি অনেক মোটা। এখন দিব হচ্ছে, আচ্ছা আমি কি কাট ক্রিজটা আসলে আমার আজকে টপিক না, মানে লাইভের হচ্ছে আজকে সফট গ্ল্যাম একটা লুক হবে। সো তোমরা কাট ক্রিজ ছাড়া কিভাবে সফট গ্ল্যাম কাট ক্রিজের মতো করতে পারো সেটা না হয় দেখাই। আচ্ছা এখান থেকে এই কালারটা ইউজ করি নাকি, দাঁড়াও একটু দেখে নেই। হট ফয়েল থেকে ইউজ করি। হট ফয়েলটা এত পিগমেন্টের একটা কি বলে প্যালেট, তোমরা এটা দিলে তোমাদের কাট ক্রিজ করার জন্য আলাদা করে কনসিলার ইউজ করতে হবে না। আমি কি বল, কোথায় গেল আপু? আজকে কোন প্রাইমার আর ফাউন্ডেশন কি শেড ইউজ করেছো? আমি লেট করে জয়েন করেছি, কোনো সমস্যা নেই আপু। আমি প্রাইমার অ্যান্ড ফাউন্ডেশন সবসময়ের মতো অ্যাবসলিউট নিউইয়র্কেরটা ইউজ করেছি। সুরাইয়া কাবির কোন শেডটা ফার্স্টে দিয়েছো আপু? শেড হচ্ছে দিয়েছি আমি ওয়ার্ম নাইটস প্যালেট থেকে সুশি ডেট, এটা। আপু তোমার হেয়ার, আমার অনেক হেয়ার ফল হয়, কি ইউজ করবো? আপু তুমি একটু বাংলা শপার্সে পেজ ইনবক্স করো, হেয়ার কেয়ার নিয়ে আরেক দিন হয় লাইভ করে দেখাবো না হয়। ওকে, সো এখন এটার থেকে হচ্ছে আমি পিঙ্ক কালারটা নিতে পারি, কি বলো? একদম সফট একটা লুক করতে চাচ্ছি, কারণ হচ্ছে ডে টাইমে তোমরা কিভাবে একটা সফট লুক করতে পারো, বাট তোমাদের মেকআপটা গ্ল্যাম হবে, এরকম টাইপের আর কি। পিঙ্ক কালারটাই দিচ্ছি, দাঁড়াও। আর আছে লিপস্টিক অ্যাবসলিউট নিউইয়র্কও দিই, বাদ দিয়ে অন্য লিপস্টিকও দিই। আচ্ছা আপু অ্যাসেস কোথায় দেবো? অ্যাসেস হচ্ছে আমার আইডি, আমার পেজে দিতে পারো, ইনবক্স করতে পারো। গ্ল্যাম লুকই করো আপু, আজ কাট ক্রিজ করো না। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি কাট ক্রিজ আসলে আজকে টপিকও ছিল না, তো কাট ক্রিজটা আরেকদিন করে দেখাবো। গ্ল্যাম লুক করো, হ্যাঁ গ্ল্যাম লুকই করতেছি। দেখা আমি যে ফেসের মধ্যে ফাউন্ডেশন ইউজ করেছি, আমার একদম কোনো কিছুই ফিল হচ্ছে না, এত এত লাইট ওয়েট আর এত স্মুথলি ব্লেন্ড হয়ে যায় এই ফাউন্ডেশনটা। আপু ভালো ব্রাশ সেটের নাম বলো, আর কোথায় পাবো? বাংলা শপার্সে ইনবক্স করে দেন, অনেক অনেক ব্রাশ কালেকশন আছে। বাংলা শপার্সের পেজ ইনবক্স প্লিজ, হ্যাঁ বাংলা শপার্সের পেজে ইনবক্স করে দাও। পিঙ্কটা আর বেশি দেওয়ার দরকার নাই। সো দেখো কাট ক্রিজ ছাড়াও কিন্তু তোমরা এই হট ফলটা দিয়ে এত সুন্দর করে একটা আই লুক করতে পারবা। আমি কিন্তু একদম অল্প অল্প দিচ্ছি, আমি যদি এটা অনেক বেশি করে দেই একদম গ্লিটারি লুক হয়ে যাবে, ঠিক আছে? সো আমি কিন্তু আজকে গ্লিটারি লুক করব না, তোমাদেরকে আমি দেখাই। যদি আমি এটা একটু বেশি করে নেই, এরকম একদম কি বলে অনেক বেশি গ্লিটারি গ্লিটারি হয়ে যাবে। সো আমি এত গ্লিটারি চাচ্ছি না, একদম একদম সফট একটা লুক চাচ্ছি। লুকিং প্রেটি আপু, থ্যাংক ইউ সো মাচ ফারহানা আপু।
ফাউন্ডেশন কি ন্যাচারাল শেড ইউজ করেছো নাকি ভ্যানিলা? না আপু, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ন্যাচারাল শেডটা ইউজ করেছি। একদম অল্প অল্প করে দিচ্ছি, কারণ হচ্ছে বেশি করে দিলে দেখা যায় যে আমার চোখটা একদম গ্লিটারি হয়ে যাবে। এর থেকে আর বেশি দিব না, ঠিক আছে? এখন হচ্ছে আমি আইলাইনারে চলে যাব। আইলাইনারের জন্য ইউজ করব, দাঁড়াও আমার এই সাইডটা একটু ব্লেন্ড করতে হবে। অ্যাবসলিউট নিউ ইয়র্কের ন্যাচারাল শেড, হ্যাঁ নাইস শেড, থ্যাংক ইউ সো মাচ। ফাউন্ডেশন হ্যাঁ বলেছি। ওকে, সো একটা খালি ব্রাশ দিয়ে আমার এই সাইডগুলো একটু ব্লেন্ড করে দেব। অ্যান্ড ব্রাউ বোনে হচ্ছে খুব অল্প করে একদম হাইলাইটার ইউজ করবো, অনেক বেশি করে করব না। আচ্ছা, হাইলাইটারের জন্য কোনটা ইউজ করব? আচ্ছা, W7 এর এটা ইউজ করি। W7 এর গ্লোকোমোশন এক্সট্রিম আইস হাইলাইটার। এটার মধ্যে একটা মিররও আছে, ছোট্ট একটা কিউট মিরর আছে। কোন শ্যাডোটা ইউজ করতেছো? আচ্ছা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। ব্ল্যাক হেভি গ্লিটার দাও, একটা আই লুকস করো প্লিজ। ঠিক আছে, নেক্সট লাইভে করে দেখাবো ব্ল্যাক কিছু একটা। আপু আইকনের কোন প্যালেটের ব্রাউন কালারটা বেশি? আপু আইকনের হচ্ছে এই প্যালেটের মধ্যে ব্রাউন কালারটা বেশি। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ওয়ার্ম নাইটস প্যালেট। পরের প্যালেটটার নাম কি? পরের প্যালেটটার নাম হচ্ছে হট ফয়েল, টেকনিকের হট ফয়েল, মানে যেটা আমি আইলিডে ইউজ করেছি। সুমি আপু লিখেছেন হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? ওকে, এর থেকে বেশি আর হাইলাইট করার দরকার নাই। এখন হচ্ছে আমি আবার হাইলাইট করতে করতে আমার ব্রাউন কালারটা যে হারাই গেছে, আমি সেই কালারটা আবার একটু ব্লেন্ড করে দিব। সো তোমরা যারা আবার নতুন জয়েন করেছো, আমি কি আবার কন্টেস্টের কথাটা বলবো? কন্টেস্টটা হচ্ছে আমি লাস্টে একটা কোয়েশ্চেন করব, তোমাদেরকে প্রপার অ্যান্সার করতে হবে, কিন্তু তার আগে তোমাদের লাইফটা হচ্ছে 10টা গার্লস গ্রুপে শেয়ার করতে হবে, তোমাদের টাইম লাইনে শেয়ার করতে হবে, সেটা স্ক্রিনশট রাখতে হবে। অ্যান্ড হচ্ছে তোমাদের নামের উপরে যদি শেয়ার একটা লেখা থাকে, তাহলে কিন্তু তুমি যখন অ্যান্সার করবে, তোমার অ্যান্সারটা যদি রাইট হয় তাহলে হচ্ছে তোমাকে উইনার করা হবে, বাট অ্যান্সারটা ফার্স্ট করতে হবে, মানে ফার্স্টে যে অ্যান্সার করবে তাকে উইনার করা হবে। এইটার নাম কি আপু? কোনটা নাম আপু আপনি একটু বলেন, মেনশন করে দেন। হাইলাইটারের নামটা আরেকবার বলো। আচ্ছা, এটা হচ্ছে W7 এর গ্লোকোমোশন এক্সট্রিম আইস হাইলাইটার। এখন চলে যাব হচ্ছে আইলাইনারে। আইলাইনার ইউজ করব অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডো স্ট্রোক। সো এইটা হচ্ছে কি, তোমাদের দুই সাইডেই কিন্তু তোমরা লাইনার পাচ্ছ, এক সাইড একটু থিক পাচ্ছ, মানে তোমরা যারা যখন একটু থিক লাইনার দিবা, ধরো আমি আজকে মিডিয়াম দিব, সো এটা আমার ইউজ করার দরকার নাই, আমি এই সাইড থেকে ইউজ করব, কারণ এটা খুবই চিকন একটা ব্রাশ। এটা দিয়ে দিলে হবে কি, আমি একটু ব্যালেন্স করে সুন্দর করে দিতে পারবো। বাট অনেক সময় দেখা যায় আমি একটু মোটা করে আইলাইনার দিই, তখন হচ্ছে আমি এই সাইডটা দিয়ে অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের দাম এবং নাম। ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 750 টাকা। এটা হচ্ছে কিন্তু সেলে পাচ্ছ। তাড়াতাড়ি করাবো কেন? তাড়াতাড়ি আপু, আমার তো এখনো ফুল মেকআপটাই শেষ হয় নাই। এটা কিন্তু ওয়াটারপ্রুফ আইলাইনার। সো এখন যে বৃষ্টি পড়তেছে হুটহাট করে, আমি যখন বাইরে যাব, বৃষ্টিও পড়ে, তাহলেও কিন্তু আমার আই মেকআপও কিছু হবে না, এন্ড হচ্ছে আমার আইলাইনারও কিছু হবে না। আমি একটু লাইনারটা দিব, তারপর হচ্ছে তোমাদের কমেন্ট পড়বো আবার। অনেকে দেখা যায় শেয়ার না করেও কিন্তু অ্যান্সার করতে থাকো লাস্টে দিয়ে, এটা কিন্তু করলে হবে না। যদি তুমি প্রপার অ্যান্সার করেও ফেলো, তারপরেও কিন্তু তোমাকে উইনার করা হবে না।
স্মোকিতে তোমাকে বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আরেকদিন এর আগে করেছি, আবার কোনো এক সময় করে দেখাবো। আইলাইনার কোনটা আপু? আইলাইনার হচ্ছে, আচ্ছা আস্তে আস্তে বলবো, দাঁড়াও। আইলাইনার হচ্ছে, তোমাদের প্যাকেটটা ধরি, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডুয়াল স্ট্রোক আইলাইনার, ঠিক আছে। আপু আসতে দেরি হয়ে গেল না? আপু কোনো সমস্যা নাই। আনিশা ইউ আর সো কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে খুব ডিফিকাল্ট একটা পার্ট, মানে লাইনার দেওয়ার সময় অন্য কোথাও তাকানো যাবে না, কথাও বলা যাবে না। আইলাইনারের প্রাইস হচ্ছে, ভাবনা বলে দিবে, দাঁড়াও একটু ওয়েট করো, এখানে হচ্ছে প্রাইসটা একটা নাই। আসসালামু আলাইকুম আপু, তুমি ভালো আছো তো আপু? তোমার নাম কি, তুমি কোথায় থাকো? আচ্ছা জি, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আপু। প্রাইমার প্রাইস প্লিজ আপু। প্রাইমারের প্রাইস হচ্ছে 760 টাকা মেবি, তোমরা একটু ওয়েবসাইটে চেক করে নাও। বাংলা শপার্সের যে www.banglashoppers.com যে ওয়েবসাইটটা আছে, তোমরা ওখানে একটু চেক করে নাও, তাহলে ভালো হবে। আনিশা লিখেছেন, হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো, তুমি কেমন আছো? এখন এই সুন্দর লাগছে হাই লুকটা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ধরো আমার লাইনারটা আর একটু বাকি আছে, দেখো একটু কথা বলতে গেলে কি হয়। ও ফাউন্ডেশন দেওয়ার পর কি দিয়ে ফেস সেট করেছে আপু? ফাউন্ডেশন দেওয়ার পরে হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস পাউডার ফাউন্ডেশনটা দিয়ে সেট করেছি আপু। হট ফয়েলকে অনেক ফল আউট করে না তো আপু? হট ফয়েল কেন ফল আউট করবে? হট ফয়েলটা তো একদম কি বলে, খুব সুন্দর করে বসে থাকে। আইলাইনারটা দিয়ে নাও আপু, দেন কমেন্ট করো। হ্যাঁ, এটা এটা আসলে অনেক একটা ডিফিকাল্ট একটা পার্ট। আইলাইনার দিয়ে দিয়ে কথা বলতে গেলে দেখা যায় যে একটু উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা, মাস্কারা দিলে পরে ঠিক হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমি কি দেবো? আচ্ছা, আমি চোখে নিচে কনসিলার না দিয়ে পাউডার দিয়ে সেট করে ফেলছি। আপু একদিন মেকআপ করে দাও, ইনশাল্লাহ আপু দিব, আমাদের সেম নেম। হ্যাঁ, রুকা ইসলাম কি ওটা, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি দেখতে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তুমি এখন কথা বলো না, আইলাইনার দিয়ে শেষ করো। হ্যাঁ, অনেকে আসলে বুঝতে চায় না, মনে করে যে আইলাইনার দিচ্ছি কথা বলবো, দুইটা একসাথে আসলে আমি করতে পারি না। আচ্ছা, আমি এখন ইয়েলো কনসিলার দেব হাইলাইট করার জন্য, কারণ চোখে নিচে হাইলাইট না করলে হচ্ছে কিন্তু একটু মেকআপটা ফুটে না, কিন্তু দেখবা তোমরা যখন চোখে নিচে তোমরা হাইলাইট না করবা। এটা এত বেশি করেও নিব না, একদম অল্প অল্প করে নিব। এত রিজনেবল প্রাইসের মধ্যে এই কনসিলারটা এত কি বলে ফুল কাভারেজ। দেখো আমি কিন্তু একদম অল্প করে দিয়েছি। অ্যাবসলিউট নিউ ইয়র্ক ডু স্ট্রোক পেন লাইনার। হ্যাঁ, তোমরা যারা যারা নাম বুঝতেছো না আমি মুখে বলার পরেও তোমরা একটু ওয়েবসাইটটা চেক করে দেখতে পারো। ওয়েবসাইটটা চেক করলে হবে কি, তোমরা একদম প্রপার নেম প্রাইস সব কিছু পাবে। একটু সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, অনেক সুন্দর করে। আপু বিফোর ম্যারিড তোমার ফুল নেম কি ছিল? আমার নেমটাই তো আনিশা।
সেটার মধ্যে আমার আর কি কি বলে হাজব্যান্ডের নেম লাগাইছি। হট ফয়েল ডিয়ার, হ্যাঁ লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ। একদিন নোসপিন বড়টা পইরো। নোসপিন আসলে বড়টা দেখা যায় আমি আমার মনে হয় যে আমাকে মানাবে না এরকম মনে হয়, এই জন্য আমি মানে পড়ি না। টেকনিকের শ্যাড প্যালেটের নেম কি? হ্যাঁ হট ফয়েল। তোমাদের জন্য দেখো ভাবনা কত কষ্ট করতেছে তোমাদের জন্য, তোমরা যত ভালো মতো উইনার হতে পারো এই জন্য হচ্ছে ভাবনা কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর করে লিখে দিচ্ছে নামগুলো। সো ভাবনাকে সবাই থ্যাংক ইউ দাও। ও যদি না লিখে দেয় হয়তো দেখবা যে আমার কথাও তোমরা অনেক সময় বুঝতে পারতেছো না, তোমাদের অ্যান্সারগুলো দেখা যায় ও আগে থেকে বলে দিচ্ছে। হুইচ ব্রাশ সেট? ব্রাশ হচ্ছে আমি একদম র্যান্ডম ইউজ করি, কোনো একটা করে ইউজ করি না যে একটা ইউজ করতে হবে এরকম না, দেখা যায় একটা ব্রাশ দিয়ে অনেক কিছু আমি করে ফেলি মাঝে মাঝে। আপু রিজনেবল প্রাইস একটা ভালো ব্রাশ সেট সাজেস্ট করো। আপু তুমি বাংলা শপার্সে পেজ ইনবক্স করে দাও অথবা তুমি তাদের আউটলেটও ভিজিট করতে পারো, তোমরা দেখবা এত এত ব্রাশ কালেকশন। এখন কি করব? এখন হচ্ছে কন্ট্রোলে চলে যাই। কন্ট্রোল করব হচ্ছে এই প্যালেট দিয়ে, অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট, ঠিক আছে? দেখো অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট। আপু তুমি কত সুন্দর করে মেকআপ করো, আমি কেন তোমার মতো করতে পারি না? আপু আমরা হচ্ছে কিন্তু ফার্স্ট থেকে কেউ একদম মেকআপ একদম মানে প্রপার পারি না সবাই, কিন্তু আসলে আমরা যতই শিখি না কেন, যতই কোর্স করি না কেন, আমাদের নিজের হাতে আমরা যত পর্যন্ত প্র্যাকটিস না করব, ঠিক আছে, একদম পারফেক্টভাবে যতক্ষণ নিজের কাছে মনে না হবে এটা পারফেক্ট হয়েছে বা এরকম, তখন আমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আসলে পারা যাবে না। আমি আজকে প্রোডাক্ট অর্ডার করলাম বাংলা শপার্স থেকে। হ্যাঁ বাংলা শপার্স থেকে যারা একবার প্রোডাক্ট কি বলে পারচেস করে তখন হচ্ছে রেগুলার ক্লায়েন্ট হয়ে যায়। এটা আজকে থেকে না, আরও 5-6 বছর ধরেই, নতুন কিছু না অবশ্য। ইউ আর মোস্ট ওয়েলকাম লাভ। আচ্ছা আপু এখন কি দিচ্ছ? এখন আমি কি দিচ্ছি, এখন কিছু দেই নাই, এখন আমি দিব কন্ট্রোলটা দিব হচ্ছে কি বলে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফেস প্যালেট থেকে। সো আজকে যেহেতু আমি একদম সফট একটা লুক করতেছি, কোনো হেভি কিছু না, গর্জিয়াস কিছু না, সো কন্ট্রোল কিন্তু একদম লাইটভাবেই করতে হবে, অনেক বেশি করে করলে দেখা যাবে একদম পুরো ফেসটা মনে হবে আমি অনেক বেশি মেকআপ করছি, কিন্তু আমার আই মেকআপটা অনেক কি বলে সফট হয়ে গিয়েছে। সো কন্ট্রোলটা একদম এমনভাবে করতে হবে যেন মনে হয় আমি ব্রোঞ্জ করেছি। একদম হার্শ কন্ট্রোল করা যাবে না। আপু বৃষ্টি শুরু হয়েছে, নেটওয়ার্ক প্রবলেম শুরু, একটু তাড়াতাড়ি করো, ফাইনাল লুক দেখবো। হয়ে যাচ্ছে অলমোস্ট শেষের দিকে। সো কন্ট্রোলের পরে হচ্ছে আমি তোমার কি বলে লুজ পাউডার দিয়ে বেকিং করে নেব। সো এই প্যালেটটা হচ্ছে দেখো, এই প্যালেটটা কিন্তু তোমরা একটার মধ্যে কয়টা শেড পাচ্ছ, আমি দেখছি এটা ইউজ করতে করতে একদম শেষ করে ফেলছে, মানে এটা 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 আমি ইউজ করার পর থেকে আমি অন্য কোনো প্যালেট ইউজ করি না। দেখা যায় অনেক কন্ট্রোল পড়ে আছে, কন্ট্রোল প্যালেট বলো, হাইলাইটার বলো, ব্লাশ বলো, কারণ এটা কি দেখো একটার মধ্যে কিন্তু আমরা সবগুলো পাচ্ছি, ব্লাশ পাচ্ছি, তারপর হচ্ছে তোমরা যদি অনেক সময় দেখা যায় হাইলাইটার ইউজ করতে চাও না তখন এই ব্লাশটা ইউজ করবা, এটার মধ্যে কিন্তু একটু শিমার টাইপের ব্লাশটা, ঠিক আছে? সো এই ব্লাশটা যখন ইউজ করবে তোমাদের মনে হবে তোমরা হাইলাইটারও ইউজ করছো। সো দেখো একটা এটার সাথে কিন্তু একটা মিরর পাচ্ছ, তোমাদের হচ্ছে বাইরে গিয়ে ধরো তোমাদের কন্ট্রোল ব্লাশ এগুলো কোনো আর কি কষ্ট হবে না, এই মিরর দেখে তোমরা রেডি হতে পারবা সুন্দর করে। তোমাকে হাসলে ভালোই লাগে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। এখানে একটু কন্ট্রোল করতে হবে, অ্যাকচুয়ালি হার্শ কোনো কন্ট্রোল করতেছি না, একদম ডিপ করে বা ডার্ক করে খুবই লাইট ওয়েটভাবে করতেছি, মানে লাইটভাবে করতেছি। আচ্ছা এখন হচ্ছে আমি নোজ কন্ট্রোলে চলে যাব। নোজ কন্ট্রোলের জন্য
ব্রাশ কোথায়, আচ্ছা এই ব্রাশ দিয়ে ইউজ করি। সো দেখো এটা কিন্তু আবার এটাতে কন্ট্রোলের কিন্তু শেডও আছে আলাদা। দেখো এটা হচ্ছে একটু ডিপ শেডটা, এটা হচ্ছে একটু লাইট। তোমাদের যখন যেটা ইচ্ছা, তোমাদের যখন মনে হবে যে একটু লাইট করে করবা, তখন তোমরা লাইট শেডটা দিতে পারবা, ঠিক আছে? তোমাদের যখন মনে হবে একটু ডিপ করে দিবা। তোমাকে আপু মাস্কারা কি দিয়েছো না? আপু মাস্কারা দিব একটু পরে, একটু পরেই দিব। চোখে নিচে মেকআপটা কমপ্লিট হলে দেন হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করব। সো কোয়েশ্চেনের জন্য কারা কারা রেডি, কারা কারা হচ্ছে শেয়ার করেছো, আমি কিন্তু সব দেখবো। অ্যান্ড হচ্ছে আমাদের মডারেটররাও আছে, তারাও কিন্তু দেখবে, ঠিক আছে? আমাকে পেজে ইনবক্স করে দিতে হবে, আমার পেজে ইনবক্স করে দিতে হবে। আমি রেডি। হ্যাঁ রুকাইয়া আপু দেখলাম শেয়ার করেছে, তারপর হচ্ছে সুরাইয়া কবির আপু শেয়ার করেছে। সবাই রেডি রেডিও বলতেছে। অ্যাবসলিউট নিউ ইয়র্ক ডিয়ার। আচ্ছা কোনটা? ইয়েলো কনসিলারে কোন ব্র্যান্ডের? আমি সব কিছু ইউজ করেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের, শুধু ব্রাউ পমেন্টটা ইউজ করেছি। তারপর হচ্ছে চোখের উপরে যে হটফল ইউজ করেছি সেটা টেকনিকের, অ্যান্ড ব্রাউ পমেন্ট হচ্ছে W7-এর। সো ব্লাশ দেখো আমি এটা থেকেই দিব, হাইলাইটারও কিন্তু এটা থেকেই দিব। তুমি আর নেমগুলো রিপিট করো না, তাহলে যারা ছিল না এতক্ষণ তারাও বুঝে যাবে। আসলে তারা বুঝে গেলেও কোনো সমস্যা নাই, কারণ তারা যদি শেয়ার না করে তাহলে কিন্তু তাদেরকে উইনার করা হবে না। সো খুব ফাস্ট কিন্তু অ্যান্সার করতে হবে। সো আমি হচ্ছে এই ব্লাশটাই দিব, শিমার যেটা। একদম সফট করে, মানে সফট একটা লুক চাচ্ছি, অনেক বেশি বেশি করে দিব না। রেডি রেডি রেডি, সবাই রেডি। দাঁড়াও আমি একটু হচ্ছে মেকআপটা শেষ করে তারপর হচ্ছে দেখবো কারা কারা শেয়ার করেছো, অ্যান্ড হচ্ছে কারা কারা রেডি আছো। ওকে এখন হচ্ছে আমি লুজ পাউডারটা ইউজ না করি আমি, কারণ এটাই এত কভারেজ দেয়, এটা ইউজ করি, ঠিক আছে? কি গিফট দেবে আপু? এটা হচ্ছে বাংলা শপার্সের পেজ থেকে তোমাদেরকে একটা সারপ্রাইজ গিফট দেওয়া হবে। ফার্স্টে আইকনের কোন শেড প্যালেট ইউজ করেছো? ফার্স্টে হচ্ছে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ওয়ার্ম নাইটস প্যালেট ইউজ করেছি। পাউডারটা একটু ঝেড়ে নিব, তারপর হচ্ছে হাইলাইটার দিব। ধরো হাইলাইটারটা পরে দিই, আগে হচ্ছে চোখে নিচের মেকআপটা কমপ্লিট করি। চোখে নিচে বলো হোয়াইট কাজল দিই, যেহেতু হোয়াইট পরেছি হোয়াইট কাজল দিলেই ভালো লাগবে। উইচ লুজ পাউডার আমি ইউজ করিনি, আমি হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের HD ফ্ললেস পাউডার ফাউন্ডেশনটা ইউজ করেছি, এটা ইউজ করেছি। কারণ লুজ পাউডারটা হচ্ছে ওটা অনেক কভারেজ দেয়, সো ওটা ব্লেন্ড করতে একটু টাইম লাগবে। সবাই লাভ দাও, কি প্রিটি লাগতেছে এটাকে, থ্যাংক ইউ সো মাচ ভাবনা। ঠিক আছে, সো এইটা দেখো, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ জেল আইলাইনার। ক্যাপটা কোথায়? আচ্ছা এটা হচ্ছে হোয়াইটটা, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াটারপ্রুফ জেল আইলাইনার। মানে জেল আইলাইনার বলতে তোমরা অনেকে দেখা যায় পটের মধ্যে পাওয়া যায় ওরকম জেল আইলাইনার ইউজ করো, কিন্তু এটা কিন্তু খুবই ইজি। হ্যাঁ এটা কিন্তু এটা পেন্সিল ফর্মে আসছে, তার মানে হচ্ছে এটা এত ইজি, তোমরা এটা দিয়ে লাইনারের মতো করে খুব সুন্দর করে চিকন করে অ্যাপ্লাই করতে পারবা। তোমাদের ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে হবে না, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করাটা কিন্তু একটু কষ্ট হয়ে যায়। লিস্টটা অনেক ড্রাই, এটার জন্য একটু মুছে নেই। আইল্যাশ গ্লু কোনটা ভালো? আইল্যাশ গ্লু হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা ভালো, অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইল্যাশ গ্লু অনেক বেশি ভালো। আচ্ছা আচ্ছা এখন ইউজ করব হচ্ছে কাজলটা। সো এটা ওয়াটারপ্রুফ কাজল, তোমরা হচ্ছে কান্নাকাটি করলেও এই কাজলটা উঠে যাবে না,
কোনটা দিচ্ছ আপু? হোয়াইট কাজল। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ জেল লাইনার। জুবাইরিয়া ইসলাম, হাই আপু। হ্যালো আপু, কেমন আছেন? কাজলটা একদম অল্প অল্প করে অ্যাপ্লাই করতে হবে, কারণ এটা এত পিগমেন্টের একটা কাজল, দেখা যায় চোখ একদম সাদা হয়ে যাবে। সো এটা খুব অল্প অল্প করে ইউজ করতে হবে। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। ওকে, এখন ইউজ করব হচ্ছে একটা ডার্ক শেড। ডার্ক বলতে একদম ব্রাউন টাইপের একটা শেড। সেটাও ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ওয়ার্ম নাইটস প্যালেট থেকে। আচ্ছা, আমি চোখের জন্য আজকে কোন দুইটা প্যালেট ইউজ করলাম? মাত্র এই অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইটা, আর হচ্ছে হট ফয়েলটা টেকনিকের। আজকে সফট লুক করেছেন। জি আপু, আজকের টপিকটাই হচ্ছে সফট একটা গ্ল্যাম হবে। এভরি ফ্রাইডে যেহেতু আমার কি বলে বাংলা শপার্সের পেজ থেকে সফট একটা লুক নিয়ে আসবো আমি। সো আজকে লুকটাও সফট করেছি। কালো দিয়ে দিলাম। আচ্ছা, ব্রাউনটা মিক্স করে দেই। মাস্কারা দাও? হ্যাঁ দিব, একটু ওয়েট করা আপু, হয়ে গিয়েছে আমার অলমোস্ট শেষ। ব্রাউন আর ব্ল্যাকটা মিক্স করে দিয়েছি। ওকে, সো আমরা যখন একটু ন্যাচারাল টাইপের মেকআপ করি তখন কিন্তু আমরা কি বলে আইল্যাশ পরি না। সো এই জন্য আমি আজকে আইল্যাশ পরবো না। আপনার সবগুলাই জোসা। আমি থ্যাংক ইউ সো মাচ নাদিয়া। ফার্স্ট একটা লাইনারের মতো দিয়ে তারপর এটাকে হচ্ছে ব্লেন্ড করব। ব্লেন্ড করব সেটাও হচ্ছে একটা ব্রাউন কালার নিয়ে ব্লেন্ড করতে হবে। শুধু শুধু একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে কিন্তু আমার আরও ক্রিজ পড়ে যাবে। যদি আমি একটা ব্রাশ দিয়ে ভাবে ঘষাঘষি করি তাহলে কিন্তু আমার চোখের নিচে যে ক্রিজ পড়ে না, আমাদের ন্যাচারালি যে রিঙ্কেল থাকে কিন্তু, হ্যাঁ সেটা পড়ে যাবে। সো একটা ব্রাউন কালার দিয়ে খুব আস্তে আস্তে করে ব্লেন্ড করতে হবে, এরকম। আপনি আমার ইয়াঙ্গার সিস্টার নেম আনিশা। অনেকের নেম দেখে আনিশা, মানে সবাই হচ্ছে আনিশা আনিশা কমেন্ট করতেছে। ভালোই লাগে যখন নাম দেখি আমার নিজের নাম। শিমাক তারপর থ্যাংক ইউ সো মাচ। ওকে ডান। এখন হচ্ছে আমি মাস্কারা অ্যাপ্লাই করবো। চোখের নিচে কি বেশি আমি ইয়ে দিয়ে ফেলছি নাকি ব্রাউন? ওয়েট ওয়েট ওয়েট, পাউডার দিয়ে আমি এখানে একটু ফার্স্টে বসাবো, তারপর হচ্ছে এটাকে ছেড়ে ফেলবো ব্রাশ দিয়ে। সো লিপস্টিক বলো তোমরা কোনটা দিব? আমি এই ফাঁকে হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করতে থাকি। মাস্কারা দিব হচ্ছে W7 এর প্লাস মাস্কারা, আলট্রা প্লাস মাস্কারা। এটা এটা কত সুন্দর দেখবে, এটা অনেক সুন্দর করে ভলিউম দেয়। আজকে যত প্রোডাক্ট কম ইউজ করবেন তত ভালো হবে সবার জন্য। হ্যাঁ, সবার মনে রাখতে সুবিধা হবে। অ্যান্ড সফট লুকে কিন্তু আমরা একদম অল্প অল্প করে প্রোডাক্ট ইউজ করি অ্যান্ড কম কম প্রোডাক্ট ইউজ করি। দেখা যায় আমি বেকিং করার জন্য আলাদা পাউডার ইউজ করি না আজকে, লুজ পাউডার যেটা, কিন্তু ওইটা আমার ফেভারিট একটা পাউডার। আমি মনে হয় যে হাই এন্ডের মতো একদম এত কম প্রাইসে আমি পাচ্ছি। আপু ইংলিশ রোজ লিপস্টিক দাও? ইংলিশ রোজ দেবো না কি দেবো বলো তোমরা? অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিকগুলো এত মানে স্মুথ আর এত লাইট ওয়েট যে আমি যখন আমার লিপসে অ্যাপ্লাই করি তখন কিন্তু মনে হয় না লিপসে কিছু অ্যাপ্লাই করেছি।
কিন্তু অনেক লিপস্টিক থাকে যেগুলো আমার লিপসটাকে ড্রাই করে ফেলে, তারপর হচ্ছে তোমার কি বলে ক্র্যাক হয় লিপসের মধ্যে। দেখো এটার ইয়েটা কত সুন্দর। বৃষ্টি শুরু হয়েছে, আর বললো না ভাই, বৃষ্টি শুরু হয়েছে, কারেন্ট চলে গেলে আবার আরেক ঝামেলা। ইংলিশ রোজ আপে, ইংলিশ রোজ হ্যাঁ দিচ্ছি আমি, দেখি তোমরা কে কোনটা বলো, কোনটা ভালো লাগে সেটাই দিব। ইংলিশ রোজ দেন। ইংলিশ রোজটা হচ্ছে একটু পিচ টাইপের নিউড কালার, সো পিচ কালারটা অনেক সময় আমাকে কেন জানি আর কি মানায় না। দেখো কত সুন্দর ভলিউম দেয় এটা। ডালিয়া দিও আপু, ডালিয়া দিব না আজকে। ডালিয়া দিতে গেলে দেখা যাবে যে লুকটা মনে হবে গর্জিয়াস গর্জিয়াস কিছু করেছি, বাট সফট একটা লুক মনে হবে না। নিউড দাও, নিউড। লুজ পাউডারটা নেম কি আপু? লুজ পাউডার আজকে ইউজ করি নাই, সো তোমাদের ওটা না জানলেও হবে, বাট আমি লুজ পাউডার একটা ইউজ করি এখন, সেটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি বেকিং পাউডার। এটা এত কভারেজ দেয়, মাস্কারাও হচ্ছে আইলাইনারের মতো একদম টাইম নিয়ে দিতে হয়, কমেন্ট বলে দেখা যায় কোথাও লেগে যাবে। মাস্কারা নেম হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আলট্রা প্লাস মাস্কারা। তোমরা যারা শেয়ার করো নাই তারা কিন্তু যদি অ্যান্সার করেও ফেলো, প্রপার রাইট অ্যান্সার করেও ফেলো, তারপরেও কিন্তু তোমাদেরকে উইনার করা হবে না। সো এখন কি ইউজ করব? হাইলাইটার। হাইলাইটারও হচ্ছে সেম প্যালেট থেকে ইউজ করব। দেখো আমি একটা প্যালেট নিলে আমার কতগুলো কাজ হয়ে যাচ্ছে। আমি ব্রোঞ্জার ইউজ করতে পারছি, কন্ট্রোল করতে পারতেছি, আর হচ্ছে ব্লাশ, এখন দেব হাইলাইটার। এই হাইলাইটারের কালারটা অনেক সুন্দর, তোমরা চাইলে এটা মিক্স করে দিতে পারো। তারপর হচ্ছে এগুলো কিন্তু তোমরা চোখের উপরেও হচ্ছে কিন্তু শিমার হিসেবে ইউজ করতে পারবে। মানে এই একটা প্যালেটের মধ্যে মানে অল ইন ওয়ান বলা যায়, অল ইন ওয়ান তোমাদের সব সলিউশন হচ্ছে এটার মধ্যে। আচ্ছা ইনার কর্নারে হাইলাইটারটা দিয়ে দিই এখান থেকে। দেখো এটার হাইলাইটারটা কত পিগমেন্টেড। হাইলাইটার দেওয়ার পরে একটু ব্লেন্ড করে দিব। ব্লাশ দিয়েছ আপু? হ্যাঁ ব্লাশও দিয়েছি, সব কিছু একটা প্যালেট থেকে দিয়েছি, তোমাদের জন্য কোনো কষ্ট না হয়। তোমাদের জন্যই হচ্ছে এই প্যালেটটা ইউজ করেছি আজকে, কারণ যদি ধরো তোমরা কি বলে কোয়েশ্চেন করি ব্লাশের কথা বা কন্ট্রোলের কথা, তখন তোমরা বলতে পারবে এই ফেস প্যালেটের কথাটা। একটা প্যালেটের মধ্যে সবগুলো পাচ্ছ তোমরা, ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার। আমি একদম অল্প অল্প করে দিব, কারণ যদি বেশি বেশি করে হাইলাইটার দিই তাহলে মনে হবে যে আমি একদম ইচ্ছা মতো হাইলাইটার দিছি। আপু আইল্যাশ কালার যেটা, ওইটা কি ইউজ করতে পারবো? আপু আমি তো আইল্যাশ কালার ইউজ করি নাই আজকে। মাস্কারাটা মেবি আপনি W7 দিয়েছেন। হ্যাঁ W7-এর আলট্রা প্লাস মাস্কারা। দাঁড়াও আমি হাত দিয়ে দিই। দেন হচ্ছে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিব। হ্যাঁ এই প্যালেটটা আমি আজকে অর্ডার করেছি। এই প্যালেটটা অনেক ভালো নাদিয়া, তুমি দেখবা যখন এটা তুমি ইউজ করে স্টার্ট করবা তখন হচ্ছে কি এটা তোমার আর অনেক কিছু ক্যারি করতে হবে না একসাথে, আর মেকআপের সময়ও দেখা যায় অনেক কিছু নিয়ে বসতে হবে না। আলাদা আলাদা যখন আমি নিয়ে বসি তখন কিন্তু আমার একদম এটা খুঁজতে হয়, ওইটা খুঁজতে হয়, 3টা প্যালেট নিয়ে বসতে হয়, কন্ট্রোল, তারপর হচ্ছে ব্রোঞ্জার, ব্লাশ, হাইলাইটার। ব্রোঞ্জার অনেক সময় আলাদা করে নিতে হয়, কারণ ডার্ক কন্ট্রোল দিয়ে তো আর আমরা ব্রোঞ্জ করতে পারি না। এটার মধ্যে ব্রোঞ্জারের কালারও তোমরা 2টা পাচ্ছ। হ্যাঁ
নোজে হাইলাইটার দিই নাই। মাস্কারা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। নোজে সবসময় এই জায়গাতে আর হচ্ছে এই জায়গাতে হাইলাইটার দিই, তারপর হাত দিয়ে দিই, তারপরে আমার এই এত শখের প্যালেটটা এখন পড়তে নিছিল। এরকম ব্রাশ দিয়ে হচ্ছে তারপর ব্লেন্ড করে দিই। আপু লেফট সাইডে হাইলাইটার কম হয়েছে। লেফট বলতে আমার লেফট হচ্ছে এটা। হ্যাঁ আপনার লাইভ দেখেছি, দেখে অর্ডার করেছি। তুমি আমাকে পরে থ্যাঙ্কস দিবা না দিয়া, দেখো তোমার এটা এত ভালো লাগবে। এই সাইডে মেবি লাইটের জন্য মনে হচ্ছে। আসলে হাইলাইটার একটা এমন জিনিস মনে হয় বারবার দিতে থাকে, কিন্তু সফট লুকে এত হাইলাইটার দিলে ভালো লাগে না। আচ্ছা এখন দেব হচ্ছে লিপস্টিক। লিপস্টিকের জন্য কোনটা দেব? লিপস্টিক হচ্ছে আজকে একটা কি বলে ইনস্টিংক্টটা দিব নাকি ইংলিশ রোজ দেই? তোমরা যখন বলতেছো ইংলিশ রোজ দিতে ইংলিশ রোজটাই দিই। লিপস্টিক দেওয়ার সময় কিন্তু আমি কথা বলবো না। আমি আজকে কনসিলারটা নিয়েছি। হ্যাঁ কনসিলারটা অনেক ভালো। লিপস্টিকটা এত স্মুথ আর এত ক্রিমি। আপু শেয়ার করার মতো তো কোনো গ্রুপ খুঁজে পাই না। আপু তোমার টাইম লাইনে তো শেয়ার করতে পারতে, অথবা তোমার নামের উপর কিন্তু শেয়ারটা এখনো আসে নাই। তো তুমি যদি অ্যান্সার করো তারপরেও কিন্তু দেখা যায় যে তোমাকে উইনার করা যাবে না, কারণ রুলস থাকে না কন্টেস্টের, কিন্তু রুলস থাকে যে কন্টেস্টের রুলসটা হচ্ছে তোমাদেরকে শেয়ার করতে হবে অ্যান্ড অ্যান্সার করতে হবে। ধরো রুলস ফলো না করলে, এটা একটা গেম, তো রুলস ফলো না করলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করা হবে। ন্যাচারাল মেকআপে তোমার অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ ফারহানা আপু। এই প্যালেটটা আজকে ভাঙবে, আমি আর এই প্যালেট দেখাবো না। লাস্ট তোমরা দেখে নাও এই প্যালেটটা। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট। সো একটার মধ্যে তোমরা সব কিছু পাচ্ছ, অল ইন ওয়ান সলিউশন, তোমাদের আলাদা আলাদা করে কিনতে হবে না। অ্যান্ড প্রাইস এত রিজনেবল প্রাইস, তোমরা পাচ্ছ মাত্র 750 টাকা আফটার ডিসকাউন্ট। সো যখন প্রাইস আবার রেগুলার প্রাইস করে দেওয়া হবে তখন কিন্তু আর এই প্রাইসে পাবা না। সো তোমরা যারা যারা নিতে চাও এখন নিয়ে নিতে পারো। আইস লুকিং জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ওকে সো আমি এখন মেকআপটাকে ফিক্স করব একটা সেটিং স্প্রে দিয়ে, যেন আমার মেকআপটা কি বলে আমি ঘামলেও যত না কি বলে মেল্ট হয়ে যায়। তারপর দেখা যায় যে আমি যখন বাইরে যাব বৃষ্টি পড়লে দেখা যায় আমার মেকআপটা মেল্ট হয়ে যাবে। সো ওয়াটারপ্রুফ একদম করার জন্য একদম লক করে ফেলতেছি মেকআপটা এখন। সো মেকআপ ফিক্সার ইউজ করেছি ওফরা মেকআপ ফিক্সার। এটা কিন্তু তোমরা এরকম একটা ছোট ইয়েতে পাচ্ছ, হ্যাঁ এটা কিন্তু বড় বড়গুলো আছে, সো ওগুলো প্রাইস কিন্তু আরও বেশি। অ্যান্ড এটা এটার স্মেলটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর এটা স্মেলটা। আমি সবসময় ক্যাপ হারাই ফেলি। আপু তুমি বলছিল নেক্সট লাইভে তোমার বেবিকে দেখাবে, এখন দেখো আমার বেবি তো এই বাসায় নাই আপু, বেবিকে এখন কীভাবে দেখাবো? নেক্সট কোনো লাইভে দেখাবো, নেক্সট কোনো লাইভে, মানে আজকের লাইভে দেখাবো এটা কিন্তু বলি নাই। ওকে সো মেকআপটাকে ফিক্স করে ফেলেছি ওফরা সেটিং স্প্রে দিয়ে। তোমরা চাইলে কিন্তু অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটাও নিতে পারো আর এটাও নিতে পারো, এটাও অনেক অনেক ভালো, দুইটাই সেম, কিন্তু আমার এটা অনেক ফেভারিট। ন্যাচারাল লুকে আসলে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লিপস্টিকটা আমি একটু লাইট করে দেব।
বাট এটা কিন্তু আর উঠে আসে না, এটা খুব সুন্দর করে একদম ম্যাট হয়ে থাকে। লিপস্টিক শেড কোনটা আপু? হ্যাঁ, লিপস্টিক দিয়েছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের, মাত্রই না দিলাম, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ শেড। কিন্তু কোথায় গেল লিপস্টিক? এই যে লিপস্টিক দিয়েছি এটা। আপু তোমার বেবি তাহলে কোথায়? আপু আমার বেবি হচ্ছে আমার আম্মুর বাসায়, আমি নিজেও ছিলাম না বাসায়, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আসছি বাসায়, তারপর হচ্ছে গিয়ে লাইভ তোমাদের জন্য লাইভে চলে আসলাম। ওকে, সো এখন হচ্ছে কিন্তু কোয়েশ্চেন করার পালা, 1 আওয়ার হয়ে গিয়েছে অলমোস্ট। সো কারা কারা রেডি বলো, অনেক ইজি কোয়েশ্চেন করব অবশ্যই, আমরা চাই তোমরা কি বলে আমাদের জন্য এত কষ্ট করে লাইভে পুরোটা লাইভে থাকো, তোমরা উইনার হবে, এটাই তো আমরা চাই, রাইট? আপু স্প্রে কোনটা? আপু সেটিং স্প্রে ইউজ করেছি হচ্ছে ওফরা। সুরাইয়া কাবির থ্যাংক ইউ সো মাচ আপু। দাঁড়াও আমি একটু চেক করি আমাকে কে কে ইনবক্স করেছে, এর মধ্যে কারা কারা হচ্ছে তোমাদের অ্যান্সারটা যদি প্রপার দিয়েও দাও কেউ লাইভটা শেয়ার না করে, তারপরেও কিন্তু তোমাদেরকে উইনার করা যাবে না, ডিসকোয়ালিফাই করা হবে। ওকে, সো রেডি, অনেকে রেডি, সো প্রিটি, থ্যাংক ইউ সুরাইয়া। আরোহী আপু লিখছেন রেডি আপু। ওকে, দেখি কারা কারা রেডি আছো, তোমাদের রেডি থাকতে হবে, অনেকেই ছিল এখন কিন্তু অনেকেই আবার নাই, সো তোমরা, আমি চাই না যে কেউ একজন বাদ পড়ে যাক যারা যারা শেয়ার করেছে। জেসমিন ইসলাম রেডি, হ্যাঁ যারা যারা রেডি বলতেছে তারা কিন্তু অলমোস্ট তাদের নামের উপরে কিন্তু শেয়ারার লেখাও আছে। লাভলি লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন হচ্ছে আমি তোমাদের কোয়েশ্চেনটা রেডি করব। বলো কারা কারা, সবাই অনেকেই রেডি, সো আমি দেখি কারা কারা রেডি, তোমরা কারা কারা রেডি আছো, গেট সেট গো। ওকে, দেখি কারা কারা একদম ফুল রেডি আছো। আচ্ছা আমার কি নেট কি সমস্যা নাকি? হ্যাঁ, রেডি সাদিয়া আপু লিখেছেন, বাট আপনার নামের উপর কিন্তু শেয়ার আর নাই, সো আপনাকে আমি বলতে পারতেছি না। আচ্ছা তোমাদের আমি একটা কথা বলি, তোমরা হচ্ছে যারা উইনার হও তোমরা কিন্তু অলমোস্ট এর মধ্যে 3বার কিন্তু 3টা লাইভে উইনার আমরা পেয়ে গিয়েছি। হ্যাঁ, আমরা কিন্তু উইনারটা সাথে সাথে অ্যানাউন্স করে দিচ্ছি, তারপর হচ্ছে গিফট কিন্তু পাঠানো হচ্ছে, কি বলে গিফট পাঠানো হচ্ছে তোমাদের 2-3 দিনের মধ্যেই। সো তোমরা যদি কেউ রিভিউ না পোস্ট করো তাহলে তো আমাদের কন্টেস্টটা দিয়ে মন খারাপ লাগে, তাই না? যে তোমরা তোমাদের উইনার করতেছি আমরা সাথে সাথে এত ইজি কোয়েশ্চেন করে, লাইভটা শুধু শেয়ার করতেছো আর হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার করতেছো, কিন্তু তোমরা যদি রিভিউ না দাও এটা কেমন মনে হয় না বলো? রেডি মামি, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা যারা যারা রেডি আছো তারা তো রেডি আছো, বাট আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হচ্ছে কিন্তু মাস্ট তোমরা রিভিউ পোস্ট করবে আমাদের, তোমাদের টাইম লাইনে বাংলা শপার্সকে ট্যাগ দিয়ে হচ্ছে তোমাদের রিভিউ দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড বাংলা শপার্সের গ্রুপেও তোমরা দিতে পারো। আপু চুলে কি তোমার? কোথায় আপু চুলে কি? মনে হয় লাইটের জন্য এমন মনে হচ্ছে, আচ্ছা যাই হোক। সো বাট আমি শেয়ার করেছি, আমাকে কিন্তু ইনবক্সে আপনার যারা যারা শেয়ার করেছেন আপনাদের কিন্তু স্ক্রিনশট দিতে হবে। ওকে, সো কোয়েশ্চেন কিন্তু করব, তোমরা রেডি থাকো, ঠিক আছে? আচ্ছা কোয়েশ্চেন আজকে মেবি 3টা করব না, দেখি। তোমাদের কিন্তু আমাকে প্রমিস করতে হবে লাইভে উইনার হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে রিভিউ দিতে হবে। তোমরা যদি রিভিউ না দাও মানুষ ভাববে যে শুধু শুধুই কন্টেস্ট হচ্ছে, উইনার হচ্ছে, কে গিফট পাচ্ছে, আমি নিজেও দেখি না যে তোমরা একটা পোস্ট করো বা রিভিউ দিচ্ছ, তাহলে আমি কিভাবে বুঝবো তোমরা গিফটটা পেয়ে গিয়েছো, রাইট? আপু আমি রিভিউ দিব ইনশাআল্লাহ যদি পাই। দেখা যাক কে উইনার হয়। ওকে, সো আমি কোয়েশ্চেনটা করতেছি, রেডি থাকো। কোয়েশ্চেনটা হচ্ছে আজকে আমি কোন ব্লাশ প্যালেটটা ইউজ করেছি, অ্যান্ড আমি কি ম্যাট ব্লাশটা ইউজ করেছি আর শিমারটা ইউজ করেছি। সো এই হচ্ছে কোয়েশ্চেন, মাত্র অনেক ইজি কোয়েশ্চেন করেছি, দেখি তোমরা কে অ্যান্সার করো তাড়াতাড়ি করে। অ্যান্ড হচ্ছে তোমরা যে অ্যান্সার করবা তার নামের উপর যদি শেয়ার আর না থাকে তাকে উইনার করা যাবে না।
ওকে, আমি কিন্তু কোয়েশ্চেনটা করে ফেলেছি। আমি আজকে কোন ব্লাশ প্যালেটটা ইউজ করেছি, অ্যান্ড হচ্ছে ব্লাশ প্যালেটটা আমি ইউজ করেছি যে ম্যাটটা ইউজ করেছি আর শিমারটা ইউজ করেছি। বলো। আমার কিন্তু কোয়েশ্চেন করা হয়ে গিয়েছে, দেখি তোমরা কোথায় অ্যান্সার করো। অ্যাবসলিউট নিউ ইয়র্ক আইকন ফেস প্যালেট অল ইন ওয়ান ব্লাশ কন্ট্রোল হাইলাইটার ফেয়ার টু লাইট। আচ্ছা, সো আমার যে দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল সেটাও কিন্তু প্রপার একদম কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে? আমি কি ম্যাটটা ইউজ করেছি আর শিমারটা ইউজ করেছি ব্লাশ? বলো। না, ম্যাট ব্লাশ না। আচ্ছা দেখি কে কে কি অ্যান্সার করো। Absolute New York Icon Face Palette All-in-One Blush Contour Highlighter Fair to Light Matte Tan. No, 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 no. Absolute New York Contour Icon Face Palette Blush Shimmerটা ইউজ করেছো। ওকে, সো উইনার হচ্ছে, বলে দিচ্ছি এখনই, ঠিক আছে? আমি কিন্তু রাইট অ্যান্সার করেছে যে ফার্স্টে, সে কিন্তু শেয়ারও করেছে অ্যান্ড রাইট অ্যান্সার করেছে, সো তাকে কিন্তু পেয়ে গিয়েছি আমি। দাঁড়াও, অ্যানাউন্স করে দিব। বলো। Absolute New York Icon Face Palette All-in-One Blush Contour and Highlighter। না, তোমরা করতেছো কি আমি বলি, নিজে থেকে হচ্ছে লিখতেছো না, দেখা যায় একজনের কমেন্ট আরেকজন কিন্তু কপি পেস্ট করে দিচ্ছ। Absolute New York Icon Face Palette All-in-One Blush Contour ওয়েট এক মিনিট দাঁড়াও। আজকে অনেক ইজি কোয়েশ্চেন ছিল, অনেক ইজি, কিন্তু তারপরেও দেখা যায় তোমরা দুই একজন ভুল করতেছো। সো আগে যে বলেছে আমি তার নামটা কি বলে দিব, বলো। Absolute New York Face Palette Absolute New York Icon Matte Blush। নো, শিমার, শুধু শিমার বললে হবে না, ঠিক আছে? একজন অ্যান্সার অলরেডি করেও ফেলেছে, সো আমি তাকে অ্যানাউন্স করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সুরাইয়া কাবির আপু লিখেছেন অ্যাবসলিউট নিউ ইয়র্ক আইকন ফেস প্যালেট ব্লাশ শিমারটা ইউজ করেছেন। আসলেই হচ্ছে এটার নেম অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট, এটার সাথে কিন্তু অল ইন ওয়ান নেমটা কিন্তু লেখা নাই, সো এত ডিটেলস না লিখলেও হতো, শুধু হচ্ছে আইকন ফেস প্যালেট শিমার ব্লাশটা ইউজ করেছি, মানে এটা। সো সুরাইয়া কাবির হচ্ছে আমাদের আজকের উইনার। কংগ্রাচুলেশন সবাই তাকে, কংগ্রাচুলেশনস বলো অ্যাবসলিউট নিউ ইয়র্ক আইকন ফেস প্যালেট। হ্যাঁ আপু, আপনাকে উইনার করেছি আর কমেন্ট করতে হবে না, উইনারও পেয়ে গিয়েছি। সো আর কি বলে, যারা যারা পার্টিসিপেট করেছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকের লাইভে যারা উইনার হও নাই, নেক্সট লাইভে অবশ্যই কেউ না কেউ উইনার হয়ে যাবে। সো এই গেমটা কিন্তু চলতেই থাকবে, তোমাদের কারো মন খারাপ করার কিছু নাই। তোমরা যারা আজকে উইনার হও নাই কিন্তু পার্টিসিপেট করেছো, শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংকস আ লট। কিন্তু হচ্ছে তোমরা নেক্সট লাইভেও কিন্তু আবার হচ্ছে নেক্সট ফ্রাইডেও আমি আবার আসবো তোমাদের কন্টেস্ট নিয়ে, অ্যান্ড হচ্ছে এরকম একটা উইনার করব, তোমাদেরকে যা কন্টেস্ট থাকবে। সো সবাইকে থ্যাংকস আ লট, থ্যাংক ইউ সো মাচ। সুরাইয়া কাবির আপুকে কংগ্রাচুলেশনস সবাই, আই এম দ্য উইনার। হ্যাঁ আপনি উইনার, আপনার হচ্ছে নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ আমাকে ইনবক্স করে দিন আমার পেজে, তারপর হচ্ছে আপনি 2-4 দিনের মধ্যে গিফট কিন্তু পেয়ে যাবেন। নাদিয়া নিশা, মন খারাপ করার কিছু নাই, নেক্সট লাইভে আবার হচ্ছে কন্টেস্ট হবে, এটা হচ্ছে চলতেই থাকবে, ঠিক আছে? সো তোমাদের মন খারাপ করার কিছু নাই, তোমরা আজকে যারা উইনার হও নাই নেক্সট হয়ে যাবা, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপু, কারণ হচ্ছে আপনি লাইভটা পুরো দেখেছেন আর হচ্ছে শেয়ার করেছেন, তারপর হচ্ছে সব কিছু প্রপার অ্যান্সার করতে পেরেছেন, ফার্স্ট অ্যান্সার করেছেন। জান্নাতুল ফেরদৌস নেশি, ওকে। সো আজকের লাইভটা এই পর্যন্তই, অনেক সময় নিয়ে ফেলেছি সবার। সো সবাই আজকের মেকআপটা কেমন লাগছে অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাও। অ্যান্ড হচ্ছে আমি আবারও লাইভে আসবো নেক্সট ফ্রাইডে 10টা বাজে রাত, ঠিক আছে? 10 PM। ওকে আপু, আগের কিন্তু আমি অ্যান্সার করেছি। ওকে, সো সুরাইয়া কাবির আপু আপনি কিন্তু অবশ্যই রিভিউ দিবেন,
ঠিক আছে, রিভিউ কিন্তু দিতে হবে মাস্ট। আর তোমরা যারা আজকের প্রোডাক্ট আমি সবগুলো ইউজ করেছি সব কিন্তু বাংলা শপার্সে পাবে। সো বাংলা শপার্সে তোমরা অর্ডার করতে চাইলে ইনবক্স করে ফেলতে পারো স্ক্রিনশট নিয়ে, অথবা তোমরা ওয়েবসাইট থেকেও কিন্তু পারচেস করতে পারবে। সো সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর নেক্সট লাইভে আবারও চলে আসবো তোমাদের সাথে ফ্রাইডে, অ্যান্ড আমার পেজ থেকেও লাইভে আসবো। সো তোমরা যারা আমার লাইভটা মিস করতে চাও না, বাংলা শপার্সের পেজ অ্যান্ড আমার পেজে হচ্ছে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে। সো তোমরা লাইভটা মিস করবে না, আর হচ্ছে নোটিফিকেশনটাও হচ্ছে মিস করবে না, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।